ইয়াজলিসু তাহতাল আরশ। 24 বছরের যুবক, ফুটন্ত গোলাপের মতো চেহারা, অপরূপ সুন্দরী, একেবারে নূরজাহানের মতো দেখতে, নিরালা জায়গাতে ডেকে নিয়ে মনের গোপন দুয়ার খুলে সিংহাসনে বসিয়ে দিয়েছে। আর বসিয়ে বলেছে, ইন্নী আখাফুল্লাহ, তুমি তোমার দেহ খুলে দিতে পারো, আমি আমার আল্লাহকে ভয় করি। রাব্বে চুল চালা বলে, যুবক তোর মরতে দেরি, আরশের তলাতে তোর বিছানা হতে দেরি না, আমি অপেক্ষা করে বসে আছি, খালি যৌবনে বাঁচিয়ে নিয়ে আয়। কি জি, তালতলা থেকে শুরু করে আর জলসা তলা পর্যন্ত তো পুরো ফ্যানে ভর্তি করে দিয়েছে। এ মালের হুদ দেবে, হুদ দেখে তোমাকে থুতু দে পালাবে, এই মা চলবে না। এই জন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, হুর নিতে গেলে নিজেকে হুর হতে হবে, হবে না না। কোরআন শুনিয়ে দিয়েছে, আল মুমিনুনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমুনা ওয়াল মুসলিমাতি ওয়াল কানিতুনা ওয়াল কানিতাতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আমি জোড়া দিয়েছি, শুনে নে। তুই যেমন হবি তোর জোড়াটা তেমন হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তুমি যদি বিয়ের আগে 4 জনা সর্বনাশ করে থাকো, তোমার ঘরে যে আসবে 6 জনা সর্বনাশ করে আসবে, বুঝে নাও। কথা বোঝেন না? মনে করছে সাবিত্রী পেয়েছি, গিয়ে বুঝতে পারবি সাবিত্রী পেয়েছিস নাকি গঙ্গাসাগরে ডুব দিয়ে ওপার উঠে পড়েছিস। বাবাজিরা, সোনারা, লালেরা, যে যেমন তার সাথী আল্লাহ দেবে তেমন। এই জন্য আজ থেকে তৈরি হই, ইনশাআল্লাহ জান্নাতে যাব, আমার বাপ দাদার জান্নাত আমি পাবোই পাবো। বলুন ইনশা। মানে কি? আল্লাহকে ভয় করে যারা, বউকে বন্ধনের লোনা নিয়েছে কারা, আল্লাহকে ভয় করে যারা, বিয়ের আগে জান ভিখারির মতো শ্বশুরের কাছে হাত পেতেছে কারা, আল্লাহকে ভয় করে যারা, জুমার দিনে দাড়ি চেঁচে এড়ে গরুর মতো শ্বশুর বাড়ি গিয়েছে কারা। আপনারা নয়, ওগুলো আলাদা। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যারা, বউকে বরকা পরিয়ে দাড়ি চাচে ওরা কারা, হারামিরা ওরা কারা। বউয়ের বেলা বরকা খুলবে না, আমি দাঁড়িয়ে এমন চাচবো চিনতে পারবে না, মনে হচ্ছে বেঈমান যাচ্ছে ইমানদারের সাথে, মুসলমান মনে হচ্ছে না। বউকে বলেছে পর্দার বাইরে যাবি না, তবে আমি মাথায় তুমি দেবো না। একে হিজড়ে বলে, মুসলমান বলে না। কোরআন বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো অর্ধাঙ্গিনী, তুমি অর্ধেক ও অর্ধেক, দুজনে মিলে একটা যদি হয়। ওর গায়ে বরকা থাকলে তোমার মাথায় টুপি থাকতে হবে, ওর দেহ যদি ঢাকা থাকে তোমার মুখে দাড়ি থাকতে হবে, ও যদি সুন্নতি পোশাক পরে তোমাকে পাঞ্জাবিটা পরতে হবে। খ্রিস্টানের মতো ওই বুড়ো মেয়েদের ব্লাউজের মতো কুর্তো পরলে হবে না, বুঝতে হবে হিজড়ে যাচ্ছে, পুরুষ যাচ্ছে না। আর আমার এখানে দাওয়াত হবে, এইটাই বাই চান্স হয়ে গেছে। এরপরে চাঁদা চাইতে গেলে ওই শালায় কানবি না তো, ও শালা আনলে। এ বাবাজি, মুসলমানের ছেলে কোরআনকে মানে যারা, আল্লাহকে ভয় করে তারা। এবার ভেবে বলো, আল্লাহকে ভয় করে কারা? আমরা। হ্যাঁ না বলেন? এই জোরে বলেন, খাওয়াবার মালিককে। জোরে বলেন, খাওয়াবার মালিককে। আল্লাহ। গরু ছাগলের খাওয়ায় কে? আল্লাহ। হাঁস মুরগিকে খাওয়ায় কে? আমার ছেলেকে খাওয়ায় কে? জোরে বলেন। মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলেন। খাওয়াবার মালিক যদি আল্লাহ ছিল, গরু কোন হসপিটালের লাইকেশন করেছে বলো? বলে খাওয়াবার মালিক যদি আল্লাহ ছিল, কুত্তা কোন হসপিটালে বউকে লাইকেশন করিয়েছে বলো? কুত্তা জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে যে খাওয়াবে, গরু জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে যে খাওয়াবে, আর আমি জানি আমি কি খাবো, বাচ্চা কি খাবে। তাই আগে থেকে পাইপ লাইন তুলে ফেলে দিতে হবে। পাইপলাইন আছড়া তুলে দিস, ডাকবো মা বন্ধু, ডাকবো। পরের মেয়েগুলো নিয়ে এসে তাদের সর্বনাশ করে দিয়ে তারপরে এমন কাজ করেছে আর যাওয়ার করলে।
কারণ যখন শুনবে আর কিছু নেই, আর কেউ দ্বিতীয়বার কেউ বিয়ে করবে, ঝাঁটা মারুক আর জুতো মারুক, জানি এর কাছেই থাকতে হবে, কি করবো, সব তো শেষ আমার। বিহার আর ছেঁচর কোথায় বলছে আল্লাহকে ভয় করে। জলসা শুনছে, মাথায় টুপি দিয়ে ফেরেস্তার বাচ্চা, ফেরেস্তা চেয়ে না, তুমি কি জিনিস? হ্যাঁ না বলেন না, এত জোরে জোরে সমাধান বলছিল, সব চুপ করে রাখলেন। ব্যাটারি শেষ। বন্ধু বন্ধু কোরআন মাথায় রেখে দেন, শুধু জলসা শুনলে হবে না, আর জলসায় বসে বসে সুবহানাল্লাহ বলে কিচ্ছু পাবে না। মাই চ্যালেঞ্জ, মাই চ্যালেঞ্জ, কিচ্ছু পাবেন না, সারা জীবন সুবহানাল্লাহ বলে কিচ্ছু পাবেন না। যারা বলেছে 10টা নাকি ভুয়ো বলেছে জানি না, কারণ সুবহানাল্লাহ বললে মুসলমানের নেকি পাবে, মুমিন পাবে, গরু ছাগলে পাবে। জোরে বলেন, জোরে বলেন না। গরু ছাগল যখন খায় তখন ভাবে কি খাচ্ছি, ভাবে কার খাচ্ছি। আচ্ছা, এটা খেলে আমার মালিক আমার উপরে রাজি হবে না নারাজ হবে? গরু ছাগল ভাবে? জোরে বলেন ভাবে, জোরে বলেন ভাবে। এবারে বলেন তো আমি ভাবি, ভাবি ভাবি আমিও ভাবি। জোরে বলেন, আমিও ভাবি না। আমার নাম কিসে পড়ে? হ্যাঁ, ছাগলে পড়ে। ছাগল জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যাবে 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 না। কি গ্রামের নাম কি বলে? দক্ষিণ সিমলার বন্ধুদের বলছি শোনেন, মাইয়েতকে কবরে এখানে লোকে শোয় না, ডেঙায় ফেল দেয়, কবরে দেয়। কাফন পরিয়ে দেয় না খুলে দেয়? জোরে বলে পরিয়ে দেয়। আর কবরে শোয়ানোর পরে মাথার দিকে পার দিকে কাপড় খুলে দেয় না এমনি দেয়? জোরে বলে খুলে দেয়। কোন কারণে? কারণ ফেরেশতারা কাপড়ের গিঁট খুলতে পারবে। কি বলে কি, ফেরেশতারা দড়ি খুলতে পারবে? জোরে বলে কেন খুলে দেয়? হ্যাঁ বাবাজি, দড়ি খুলতে দেরি হবে তাই। শুনে নেন তাহলে বলে দিচ্ছি, জানেন না কোন মৌলবি আপনাকে বলেই নাই। আপনার তো জলসা শুনলে আলেমের কাছে ফেরিওয়ালা শুনেছেন, ফেরিওয়ালা, ফেরিওয়ালা বোঝেন? বোঝেন না? বোঝেন না? মোড়ের মাথায় এসে ঝাঁকা নিয়ে হয় মাথায় করে সাইকেলের পিছনে চাপিয়ে শুরু করলো, ববুরা চুরি ঘুষি লাল সুতো ফিতে যে যা চাইবে পাবে, চুল ছেঁড়া পটল ভাঙা কুড়ে ভাঙা কোদাল ভাঙা যা দেবে তাতেই পাবে। যদি চকলেট খেতে চাও প্লাস্টিক ছেঁড়া নিয়ে বাবার চেষে যাও। এর নাম কি? ফেরিওয়ালা। আপনাদের দেশের নমুনা বলছি শুনে না বাবাজিরা, মদিনার ঘটনা বাবা। ওই যে আল্লাহর নবী যেদিন তায়েফে যাচ্ছিল বাবা, ছেলেরা কি মারাইরা মেরেছে, তারপরে তোমাদের কি বলবো, তখন বুঝবে শালা ফেরিওয়ালা ঢুকেছে। আর ওকে গুছিয়ে বল কি বলছি, জাতি বোঝার চেষ্টা করুক কি বলে। ফেরিওয়ালার মতো পুরো এ মাথা মাথা ফেঁকে যাচ্ছে, আর দু সাইডে গেঁজা উঠে মাইক শুধু ভিজে গেছে, মুখ দেবার কর্নি গন্ধ। ভাই কথা শোনেন, জলসা তার নাম যেটা শুনে আপনার দিলে বসছে। ভাবেন তো বসে বসে, জলসা মুসলমানের জন্য, মুমিনের জন্য। কার জন্য? জোরে বলে তো। আমি মুমিন, আপনি মুমিন, ইনি মুমিন, উনি মুমিন, সবাই মুমিন। বলেন আমরা মুমিন বললে হবে? হ্যাঁ না বলে? আমরা মুসলমান বললে হবে? হযরতে রাবি, আমি তখন গল্প শোনাচ্ছি কিন্তু শুননি, হযরতে রাবিয়া বসরি কবরে শুয়েছে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে মার রব্বুকা, তো উঠে হাসছে আর বলছে তুমি তো আচ্ছা বোকা ফেরেশতা। বলছে কেন? তুই কি জিজ্ঞেস করছো? বলছে মার রব্বুকা। বলছে দূর বোকা কোথাকার, যে তোকে পাঠিয়েছে তাকে জিজ্ঞাসা কর যা। তো ফেরেশতা চিন্তা করছিল উল্টো মেয়ে দেবো, এত লোককে জিজ্ঞেস করে সব বলে তুই বলবো কেন? বলছে আরে শোন, আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলেন না, তাহলে আমার বলে বেকার হয়ে গেল। তো তার থেকে সোজা চলে যাও, গিয়ে জিজ্ঞাসা করে আল্লাহ কবর দিয়ে শুয়েছে ওটা কে? আল্লাহ যদি বলে আমার বান্দি তো ঝামেলা শেষ, তোকে আসতে হবে।
আসতে হবে, তাহলে হয়ে গেল, যা চল যা। তো আমি বান্দা বললে হবে না, আল্লাহকে বলতে হবে, হ্যাঁ না না জোরে বলেন। তো আগে এখানে বসে বসে দেখে নি আমার নামটা মুসলমানের খাতায় পড়ে কিনা, দেখবো, জোরে বলেন দেখবো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠার শুরুতেই রয়েছে। ও বাবাজিরা, সোনারা লালেরা, রাসূলের কারখানায় বসে জলসা শুনছেন। কোরআন বলছে মুমিন হলো তারা কোরআন শুনে মজা পায় যারা, বলে গীবত শুনে কাঁদে যারা, মিথ্যা কথা শুনলে কষ্ট পায় যারা, অন্যায় কাজ দেখলে কষ্ট পায় যারা, মুমিন হলো তারা। আমরা যারা বসে আছি আমরা কারা? কোরআন শুনে বেশি মজা লাগে নাকি অর্ধনগ্ন নারী নাচলে বেশি মজা লাগে? গায়ের জামাটা যদি ছোট হয় বুড়ো তখন 3 বার করে আরে আরে তাকায়, হ্যাঁ না না বলেন, মজা লাগে না লাগে না? ওই কোন নারীর চুল যদি দেখা যায় তো পুরুষ 2 বার ভালো করে তাকায়, তখন মনে হবে এটা মুসলমান নয় রে, মুখে এটা মুসলমান নয়। ওরে মুসলমান হলো তারা কোন নারীর দিকে নজর পড়লে মাথা নিচু করে যারা, মুসলমান হলো তারা। ওরে কোন নারীর দেহ খুলে গেলে লজ্জায় নিচু করে মুখটা নিয়ে মুছে পড়ে যারা, মুমিন হলো মুসলমান হলো তারা। পরের নতুন বউ এলে আরে আরে জানলা দিয়ে দেখে যারা, খবিসের খালাতো ভাই হলো তারা। আজকে বসে বসে ভেবে দেখি আমরা কারা? বাবাজিরা, সোনারা লালেরা, কোরআন শুনে দিচ্ছি, ওয়াল্লাযীনা আমানু, শোনেন এবারে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কি বলেন, সুর আছে না নাই? আছে আছে। 62 বছর বয়সে এখনো টন আছে না নাই? আমি সুর করে বলতে পারি না, কিন্তু জাতিকে সুর শুনিয়ে আর পীর শুনিয়ে সর্বনাশ করেছে। এই বাংলার মানুষের সব থেকে সর্বনাশ হচ্ছে 2টো কারণে, আগাছা পীরে আর বেতাল সুরে। কোথাকার সূর্যে কোথায় মেরেছে বুঝতে পারে না। হিম্মত থাকলে কোরআন শুদ্ধ শুনিয়ে দেখাও, তোমার পাপ্পা বেটা, দেখবো তুমি কত পড়েছ, কত আমি পড়েছি। চলো তেলাওয়াত করতে বলে তখন কোথাকার মাল কোথায় বলে, হায় হুত্তি চেনে না, হায় হাব্বার চেনে না, এখনো মাখরাদের কিচ্ছু বোঝে না। কোরআন শরীফ পড়লে বুঝতে পারা যাবে মালটা মৌলানা না কিন্তু মৌলানার মতো। কথা বুঝলেন? আমার ওস্তাদ হাজরত বলেন, বাবা এটা হচ্ছে গরুর মতো। গরু কি যে এটা গরুর মতো। কুরবানির সময় গরু কিনেছে 13.5 কুইন্টাল ওজন। কত? 13.5 কুইন্টাল। সেমাল চলে আসবে, বাড়ি আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে। পাড়ার লোকেরা বলছে, বাবা হাতি কিনে আনছে। হাতি নেই। আচ্ছা এটা হাতি না গরু? জোরে বলে গরু, কিন্তু হাতির জোরে বলে ওই বড় জামার পাগড়ি পরে যে মালদা শুনেছ, মৌলবীর মতো। আসলে মৌলবী নয়, আসলে আসলে মৌলবী নয়, মৌলবীর মতো। এই জন্য কোরআন শোনাও দেখি শুদ্ধ করে, তবে বুঝবো। হ্যাঁ শুনিয়ে দিই, শুনে রাখলাম। পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াত, একেবারে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ
والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم আমি আল্লাহ বলেছি মুমিন হলো তারা মুসলমান হলো তারা আমি ডাকলে ছুটে আমার ঘরে আসে যারা এ বাপজি আমরা কার বান্দা কথা বলে না জোরে বলেন কার বান্দা আল্লাহর বান্দা বান্দা শব্দের মানে কি গোলাম জোরে বলেন বান্দা শব্দের মানে কি গোলাম এ বাবাজিরা সোনার আল্লাহরা মালিক যদি ডাকে আর গোলাম যদি অন্যদিকে চলে যায় মালিকের কথা না শোনে ওর গোলামই থাকবে জোরে বলেন থাকবে থাকবে না ওই মালিকও কি আর নেবে না স্বামী যদি ডাকে আর বিবি যদি অন্য পুরুষের হাত ধরে হাঁটে ও স্বামীর ভাতাল পাবে জোরে বলেন পাবে ওই স্বামীর ঘরে আর ঢুকতে পাবে জোরে বলেন পাবে না তাহলে মুসলমান তুমি ভেবে দেখো তোমার আমার নামটা পড়ে কি পড়ে না আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মসজিদের পাশে বসে বলছে এবার এই পিঠটা চালা এই মসজিদের পাশে বসে তাস খেলে যারা বন্ধু বলো এরা কারা হিন্দুরা মসজিদের পাশে তাস খেলে কথা বলে না বড় ভাই কারা খেলে জোরে বলো আল্লাহ ডেকেছে আমার ঘরে এসো আর চারজন বসে বলছে এইবার জুস করে ধরো পেয়ারের একখানা এই গোলাম পিঠ দিচ্ছি নাও হ্যাঁ না বলেন ওরে মুসলমানের ছেলে আজান বলে মসজিদে যারা আসে না ওরা জন খোদার কাছে বান্দা বলে পরিচয় দেয় না আল্লাহ ডাকে আমার ঘরে আয় ও বললে চল বাজারে চল আল্লাহ ডাকে আমার ঘরে আয় ও বললে চল মাঠে চল আল্লাহ বললে আমার ঘরে আয় বান্দা বলে দূর এখন টাইম নাই এখন আমাকে বাজারে যেতে হবে চলো আল্লাহর ডাক শুনে আল্লাহর ঘরে আসে না যারা ওরা বান্দা বলে দাবি করে যারা নিছক ছেচর হলো তারা কি গো বাবাজিরা জোরে বলেন না মুসলমানের জন্য তো জলসা চলছে এই ওয়াজ নসিহত তো মুসলমানদের জন্য চলছিল না কাদের জন্য জোরে বলে এবারে ভেবে বলবেন আমি তো জলসার খোদবা পড়ি নাই ভূমিকা বাদ দিয়ে সোজা মাঠে নেমে বলল বলেন প্রশংসার মালিককে আচ্ছা ভাই আর এক ঘন্টা থাকা যাবে যাবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ একবার সেহরি খেয়েই শুরু করবার কি কালকে কি বার কাল কি বার সোমবার কাল রোজা রাখা সুন্নাত এই জন্য কালকে রোজা রাখা সুন্নাত ইনশাআল্লাহ একবার সেহরি আপনাদের এখানে খেয়ে নেবো বলেন বলেন বন্ধু আমি আপনি যারা বসেছি প্রশংসার একমাত্র মালিক কে তাড়াতাড়ি বলেন আল্লাহ কোন কারণে জানি না এতদিন জলসা শুনছেন ওলামারা বলছে প্রশংসার মালিক কে আল্লাহ প্রশংসার মালিক কে আল্লাহ তো সারা জীবন বলেছেন আল্লাহ কোন কারণে তার মানে বুঝে বলেন নাই বক্তারা বলেছে তাই বলেছেন হ্যাঁ না জোরে বলে না বুঝে কথা বলে দুজনা কজনা মাতালি আর পাগলে পাগল বুঝে বলে মাতাল বুঝে বলে আপনি কোন দলে মাতালেও না পাগল খালি জলসা শুনছেন মনে মনে করছে খুব শিখে গেছি কিচ্ছু শেখে নাই আবার চার দোকানে বসে বসে কি বলে জানেন বলছে কি বলবি কি আমি কি কম যাই নাকি এই কসল ভাব দে বিড়ি খাচ্ছে এমন বুদ্ধি মারছে মনে হচ্ছে মৌলবীর ভাইরা ভাই কিচ্ছু জানে না গো হ্যাঁ আস্তাগফিরুল্লাহ এখনো পর্যন্ত গোসলটাই ভালো করে জানে না গতকালকে আমার দাদা শ্বশুর মরেছে কে মরেছে দাদা শ্বশুর আমি ছিলাম দীঘায় জলসা করছি খবর গেল সকালবেলা গাড়ি নিয়ে ঝড়ের মতো আসছে দাদা শ্বশুর মরেছে না গেলে তো গিন্নি নারাজ আর খাদ্যমন্ত্রী নারাজ হলে ঘরে তো আমার ইনশাল্লাহ 12টা বেজে যাবে তাই জানাজা পড়ার যত না ভয় বইয়ের ভয় বেশি তাড়াতাড়ি আসছে
যে বলবো তোমার জলসা, মরণের জলসা, আমার দাদু মরেছে, চ বাবু তাড়াতাড়ি তোকে ঠান্ডা করি, তারপর তোর দাদুকে পরে ঠান্ডা করে। গাড়ি এনে ঢুকেছি, জোহরের আজান হচ্ছে, আমার জন্য দেরি করেছে, তাড়াতাড়ি গোসল দিচ্ছে, আর একটা দাদু গোসল দিচ্ছে, 3-4 ভাই, এক ভাই বলছে, এক ভাই গোসল দিচ্ছে, যে গোসল দিচ্ছে সে পাইকে, গরু পাইকে, বুঝলেন তো, গোসল দিচ্ছে, লুঙ্গিটাকে উল্টে পরে গিট মেরে আর গোসল দিচ্ছে। কি বুঝলেন? আমি কি বলছি, দাদু কি আমি এই তো দেরি করে ফেললি, আমি দাঁড়িয়ে আছি, তুমি দাও, তা তুমি কি করছো, লুঙ্গি খোলো। বলছে ভাই শীতকালের দিন ভিজে গেলে কষ্ট হবে, আর এমনি মাইয়েতের গায়ের গোসলের পানি তো না লাগাই ভালো। কত 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 বুদ্ধি বলুন, পা লাগা যাবে না। আচ্ছা ঠিক আছে। তারপর যেমনি হ্যাট হয়ে পানি ঢেলেছে, আলম দাদু কি, আরে পিছনে যে ওলং দেখা যাচ্ছে, ওর জ্ঞান কম, এটা যে হাট মাল বুঝতে পেরেছে রে, জলটা ধরে ফেলেছে। এই বোকা কোথাকা, গোসল দিচ্ছে, এখনো পর্যন্ত কাপড় কর্তা তুলতে হয় তার হুঁশ নেই, কাপড় তুলে গোসল দিচ্ছে। ফেরেশতা এসে দেখবো এ কি রে, খায় সব বনাস খায়। বাবাজি এই জন্য ঠান্ডা মাথায় জলসা শোনেন, এবার পালাবো অন্য জায়গায় চলে যাবো, শোনেন এবার ঠান্ডা মাথাতে। গোসল আপনারা দেন না? গোসল দেওয়ার সময় কি দোয়া পড়তে হয়? মাইয়েতের গোসল দেওয়ার সময় কি দোয়া পড়তে হয়? কলমা পড়তে হয় না? যদি বলে আশহাদু আল্লা ইলাহা, আলম দাদু তোর বাপ 14 গোষ্ঠী খেয়ে মরবি ছিল, বুঝলে হারাম করে গোসলখানায় কথা বলা হারাম, তো কলমা পড়তে কে বলেছে? গোসলের দোয়াটা বাইরে থেকে পড়ে ঢুকতে হয়, কি বুঝলি? গোসলখানার ভেতরে কথা বলা হারাম, তোকে কলমা পড়তে বলেছে, আর সুর করে কলমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মনে করছি ফেরেশতারা চিন্তা করছে মরবে কবে শালা, এখন কলমা পড়ে গোসল করাচ্ছে, ছি 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 ছি। এই জন্য শুনে রাখেন, প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। কোন কারণে জানেন না, থাকেন ব্যাগে চলেন, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ সুযোগ কাউকে দেয় নাই আর আমাকে দেবে না। তার কাছে যাবার পরে, এবার শোনেন, তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। বাঁশতলায় গেলে এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? হ্যাঁ, তার দরবারে। দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে না বাংলায়, সব মানুষ ঠকানো কারবার। বোঝো বারবার, ভাবো বারবার, আমল করো একবার, মল্লি বেড়া পার। দরবার শুধু আল্লাহ, আর বাকি সব কারবার। তার দরবারে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। মরে গেলে যদি বলে কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, কি বলে? লাশ। আর ফেরেশতারা বলছে যখন যাচ্ছি বড় ভাই দেখে যাস, আগে চলে গেছে আচ্ছা বাস। যদি থাকে আমল তো যাস, আর তা না হলে যদি বলে আছালা বাস। এবার যারা বসে আছি তারা ভাবি তো আমার কবরে কি হবে, বাস না পাস, কে জানে? এটা কে জানে? যদি বলে সকলে বলেন কে জানে? আল্লাহ। আর কে জানে? আর কে জানে? আর কে জানে? আমি জানি। কে জানে? বলেন বলেন। আর কে জানে? বলেন, এমনি বলেন আমি জানি। বলেন নিজে নিজে বলেন আমি জানি।
যে যাচ্ছে সে জানে, জানে না জানে না জানে না জানে না, কারণ আমি কি আপনি জানেন? জানেন না। কবি লিখেছে কেউ জানো নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজ বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, সে কথা কি কভু মনে পড়ে কি আমি তো জানি আমি পাপী। কি জি আমি জানি না? আমি জানি না। তো এবার আপনাদের শেষ কথা বলে দিচ্ছি, আর আপনাদের হাসাবো না ঠকাবো না, কটা মোটা মোটা কথা বলে দিয়ে যাই, কেন কিয়ামতে আমাকে ঠকতে হবে, তাই ঠকাবো না। বলেন প্রশংসার একমাত্র মালিক কে? ঠিক তারপরে শতকরে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশা তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়িন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দির উপরে। সকল আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা সোনালালিরা একটাই কথা জিজ্ঞাসা করতে ছেড়ে দিয়েছি, প্রশংসার একমাত্র মালিককে। কেমন দেখতে জানি না, ডিজাইন কিরকম জানি না, হ্যাঁ জানি না। এর জন্য একটা কথা মনে রাখেন, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে বউরা মোরগনি হারওয়ায় যাবে। যদি যায় তো ও মেয়েটা তার স্বামী থাকবে। আল্লাহ পাক শোনাচ্ছেন যে আমি বাচ্চার জন্য নারীকে পুরুষের সংস্পর্শে যেতে বলেছি, আর এই হারাম করা শিখিয়েছে মোরগ নিয়ে বেসুদার আসবি, 3 দিন থাকলে ছেলে হবে, ঘরে স্বামী ফেলে ওখানে শুয়ে থাকলে ছেলে হবে। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? ছি 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 ছি। আল্লাহ পারে আর কেউ পারে না, এটা বিশ্বাস হলে ঘরের বউ নিয়ে কেউ আর আজমিরে যাবে না। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। এটা যদি বিশ্বাস হয় যে আল্লাহ ছাড়া কেউ পারে না, তো তাহলে মুসলমান কোনোদিন হিজলিতে যাবে না, মুর্শিদাবাদের মাজারে যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য তওবা করে নেন। এত রাতে তো আমি আপনাকে নিচুড়ে বলতে পারছি না, কারণ এত রাতে এরপরে বিরক্ত করাটা ঠিক না। বায়ান শুনলে কথা দিচ্ছি আপনাকে, 8:30 থেকে 9টার মধ্যে চাপাবেন ইনশাল্লাহ। একাই 12টা বাজিয়ে দেবো, আর নামানোর সময় আপনাকে আপনার মতো করে দেখিয়ে দিয়ে যাবো যে এটার নাম মুসলমান না, মুসলমান এরকম হতে হয়। বুঝেছে বাবাজি? রাখেন ওখানে, চলেন ব্যাকে। প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। কোন কারণে? তিনি আপনাকে আমাকে মানুষ করেছেন। কি করেছেন? জোরে বলেন। মানুষ করেছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন, আর মানুষ হয়েই কবরে যেতে বলেছেন। এতদিন কি শুনেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে যেতে বলছে না? এই শুনেছেন তো? কি এই শুনেছেন তো? আজ বলে গেলাম না, মানুষ হয়ে যেতে বলেছেন। মানুষ হয়ে কবরে গেলে প্রশ্ন হবে না। কবরে গেলে কটা প্রশ্ন হয়? 3টে। কটা? 3টে। এনার, আমার, সেক্রেটারি সাহেবের, হাফিজ সাহেবের, সবার হবে না, শুধু খালি আপনার হবে। এই সকলে হবে না? হবে না? না না না। আপনার
কি বলবো, একটা রাতের কটা কথা থেকে নতুন শেখাবো? সকলের প্রশ্ন হবে না, দেখাবো বাস্তব, দেখাবো, ফের কোরআন দেখাচ্ছি, বাস্তব দেখে নেন, কোরআন দেখে নেন, হাদিস দেখে নেন, সব করা দেখে নেন। বন্ধু শোনেন, আমি এখান থেকে জলসা করে এক সপ্তাহ বাড়ি যাচ্ছি না, এখন আর 3 দিন বাদে হয়তো যাবো, আল্লাহ যদি নিয়ে যায়। তো 10 দিন পরে যেদিন বাড়ি যাব, বাড়ি যাওয়ার পরে বাড়িতে ঢুকেই দেখছি অফিসে দরজা খোলা। তো ছেলে মেয়ে অফিসকে খুললো, আমি অফিসকে খুললো। তো বলছে আব্বা, 2টো লোক এসছে আপনাকে দেখা করতে। ক্লান্ত শরীরে গেছি, ব্যাগটাকে রেখেছি, মুখ হাত ধুয়েছি, দেখি কে। ভিতরে গিয়ে দেখি এই হামসায় বসে আছে আর এই হামসায় বসে আছে। আমি গিয়ে আসসালামু আলাইকুম, আরে কখন এলেন আপনারা? একটা ফোন করে আসতে হয়, চা পা দিয়েছে? এই ছেলে চালিয়া, আবার দিয়েছি। কি চা দিয়েছিস? লাল চা দেয়, চল দুধ চালিয়া, দুধ চা করিয়া। তো দুধের চা, ব্রিটানিয়া বিস্কুট, কেক, ডিম সেদ্ধ। হামসা বলছে চুপ করে বসো, বেশ তাড়াতাড়ি করবে। এই চালাই, ফ্যান চালা, এসি চালা, গদিতে বিচো, একটু শুনো, আরাম করো। কোথায় করছি মাছ ফ্রাই দেখ, দেখ মুখ ঢুকলে। হামসা খালি বার বলছে, হুজুর রাখুন তো তাড়াতাড়ি, রাখুন। বাবাজি, খালি খাবারের ব্যবস্থা চলছে, ওনার তাড়াতাড়িটা আমি শুনতেই চাচ্ছি না, খালি ব্যবস্থা চলছে। কথা বুঝেছেন? এখন জলসা করে 10 দিন বাদে বাড়ি গিয়ে দেখছি 2টো ছেলে গেছে। মাথা আছে, টুপি নেই, মুখ আছে, দাড়ি নেই, প্যান্ট পরে আছে ফাটা। কথা বোঝেন না? তারা বসে আছে। এই দরজা খোলা কেন? ওই লোক এসছে। গেলাম, এই 2জন বসে। কোথায় বাড়ি বাবা? তার দক্ষিণ শিমলা। কি নাম? কুদো। কুদো কি? বলছে না, আব্দুল কাদের। আব্দুল কাদেরের নাম কি? কুদু। আচ্ছা ঠিক আছে, কি খবর বাবা? তো বলছে যে জলসা করবো বলে দাওয়াত দিতে এসছি। আচ্ছা বসো। এই ছেলে চা পানি দে। হলো। আবার 10 দিন বাদে বাড়ি গেছি। যে চেয়ারটাতে আমি বসি, আজ থেকে 5-6 বছর আগে কিনে, 7 বছর আগে কিনেছি, তখন 24,000 টাকা নিয়েছে। কত কত বললাম? আচ্ছা, এই 24,000 টাকা দাম আমার শখের চেয়ারে দেখি 2টো খাসি ছাগল শুয়ে আছে। আচ্ছা, আমি ভেতরে ঢুকলে আমার কি খুব খুশি হয় মনটা? জোরে বলে, কি মনে হবে? লাঠি করে দরজা লাগিয়ে লাঠি করছি, ছাগল বুঝতে পেরেছে মারবে, ও তখন নেমে আমাদের বউ বলছে, এখন কি হলো কি? আমার চেয়ারে ছাগলের গুষ্টি মেরে দেবো আজকে। সাহস কি? চেয়ার বলছে, বলে পরের ছাগল বেরো না, ঠ্যাং ভেঙে যাবে, জরিমানা দিতে হবে। দেখ জরিমানা, জয় করে খেয়ে নেবো, জরিমানা দেবো কি? জয় করে খেয়ে নেবো আজকে। কি বলেন জি? এই একটা চেয়ারে 3 জন বসে আছে, একটা হাফেজ সাহেব, একটা পাড়ার ছেলে আর একটা ছাগল। সত্য কথা বলেন, আমি কাকে জিজ্ঞাসা করেছি? তোমার নাম কি, বাড়ি কোথায়, কেন এসছো? কাকে জিজ্ঞেস করেছি? যে দাওয়াত দিতে গেছে। এরাও তো দাওয়াত দিতে গেছে, জিজ্ঞাসা করলাম না কেন? একে তো একবার জিজ্ঞেস করি না কি নাম, কোথা থেকে এসেছেন, কি কারণ, জিজ্ঞেস করেছি। উনিও দাওয়াত দিতে গেছে, জিজ্ঞেস করি না কেন? কারণ এদেরকে আমি চিনি, ইনি আমাকে চেনে, আমার সঙ্গে একটা গুড সম্পর্ক আছে। হ্যাঁ না না? আর বাকি 2টো ওদের চিনি না, মোচমান কিনা বুঝতেই পারছিলাম না। তারপরে তাই জিজ্ঞাসা করছি, নাম কি, বাড়ি কোথায়, কেন এসেছো? আচ্ছা, ছাগলটা এখন জিজ্ঞেস করি না? ছাগল জিজ্ঞেস করি না কেন? ছাগলকে জিজ্ঞাসা করা লাগে না, মার লাগে। কি লাগে বলো, যদি বলে? তো কবরে আপনি গোসল করানোর পরে কাপড় পরিয়ে কবরে যাতে শুইয়েছেন, মানুষ কিনা জানেন? কবরে সবার হিসাব হবে না, কৈফিয়ত নেবে না। শোনেন তাহলে বলে দিচ্ছি আপনাকে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতে সারাতে লিখেছেন, মানুষকে কবরে গোসল দিয়ে শোয়ানোর পরে আত্মীয়রা যখন ফিরে যায়, তার চরিত্র যেমন, তার মুখটা ঠিক তেমনই হয়। তিনি তাফসীরে লিখেছেন, কারোর মুখ গরুর মতো হয়,
কারোর মুখ ছাগলের মতো হয়, কারোর মুখ কুত্তার মতো হয়, আর খুব লম্বা দাগ টেনে রেখেছে কারোর মুখও শুয়োরের মতো হয়। বলেন ফেরেশতাকে শুয়োরকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা? কথা বলেন। ছাগলকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা? করবে না? করবে? করবে না। আর হাফেজ সাহেবকেও করবে না। যদি বলেন কেন? কারণ এনাকে ফেরেশতারা চেনে, মসজিদের ভিতরে থাকতো, আজান হলে 5 ওয়াক্ত মসজিদে ছিল, সুন্নতি পোশাক পরতো, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, মুসলমানকে দেখলে সালাম দিত, মা বাপের সম্মান করত, কোরআন হাদিস লোককে শোনাতো। ফেরেশতারা ওনাকে খুব ভালো চেনে, তাই ওনাকে দেখলেই বলে আরে এসে গেছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। শুনে নেন, তাহলে বলে দিচ্ছি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন। কে কে বলেছেন? যদি হিম্মত থাকে চ্যালেঞ্জ করা, চলে যান। কোরআন শরীফের আয়াত বলছি, গিয়ে ওখানে বলেন, কিংবা মদিনায় গিয়ে নবীকে বলেন।